প্রতিমা মাহাতো ঝাড়খণ্ড থেকে বৈষ্ণবের 26টা গুণ কি কি? তো গুণে গুণে 26টা গুণ চৈতন্য চরিতামৃতে, গীতাতে, চৈতন্য চৈতন্য মধ্যলীলা 74 শ্লোক, মধ্যলীলা মধ্যলীলা 74 শ্লোক থেকে 74, 75, 76 এই শ্লোকগুলোতে পাবেন। আর ভগবদ গীতার 12 অধ্যায়ে 13 শ্লোক থেকে 20 শ্লোক ভগবান নিজে মুখে ভক্তের গুণকীর্তন করেছেন 8টা শ্লোকে, যেটাকে বলে ভক্তাষ্টক। কৃপালু চৈতন্য চরিতামৃতে যা বর্ণনা আছে, কৃপালু অকৃত দোহ সত্যসার সম। কৃপালু মানে বৈষ্ণব অত্যন্ত কৃপালু, অকৃত কারোর সঙ্গে ঝগড়াঝাটি করেন, অকৃত দোহ সত্যসার জগতের সার জিনিস গ্রহণ করেন, সম সকলের প্রতি সমদৃষ্টি, নির্দোষ কারো দোষ দেখেন না এবং নিজেও নির্দোষ, সমস্ত দোষ থেকে মুক্ত। বদান্য কৃপালু, করুণা, বদান্য এগুলো একই কথা। মৃদু খুব মাইল্ড, শান্ত, সূচি সবসময় সূচিত থাকেন, অকিঞ্চন তার কিছুই নাই, অকিঞ্চন, সর্বোপকারক সর্বতভাবে সর্বাস্তের উপকার করে, শান্ত, কৃষ্ণৈক শরণ, এটা হচ্ছে মূল গুণ। বৈষ্ণব কৃষ্ণৈক শরণ, অকাম কোনো কামনা বাসনা নেই, নিরীহ মৃদু প্রায়কী, স্থির, বিজিত ষড়গুণ, 16টা গুণ তিনি প্রাপ্ত, 6টা গুণ, ষড়গুণ মানে 6টা গুণ প্রাপ্ত হয়েছেন। রূপ গোস্বামী পাদ সেই 6 গুণের কথা লিখেছেন উপদেশামৃত গ্রন্থে। বাচ বেগম, মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম, সে পড়বেন। 6 গুণ। মিতভুক, খাওয়া দাওয়া খুব মিতভুক, লিমিট। অপ্রমত্য, উন্মত্ত নন। মানদ, সবাইকে মান দেন, নিজে অমানি। গম্ভীর, করুণ, এই করুণ আবার আছে, কৃপালু, করুণ, বদান্য, এগুলো সব একই। মৈত্র, সকলের প্রতি মৈত্র ভাবাপন্ন। কবি লেখনী কত, দক্ষ, সব কাজে দক্ষ। আর মৌনী, সব কিছু করার পরেও মৌনী, কৃষ্ণ কথা ছাড়া কিছু বলেন। সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিগদর্শন। মহাপ্রভু নিজে বলছেন বৈষ্ণবের সব গুণ বলা সম্ভব নয়, তোমাকে কেবল দিক দর্শন দিলাম। আশিস অধিকারী প্রশ্ন করেছেন ইউপি থেকে, মহারাজ ধন্যবাদ প্রণাম আপনার শ্রীচরণে। আমার কাজের ডিউটি ছেড়ে ঘুমাতে ঘুমাতে 3টা, 3:30 বেজে যায়। আবার কোনোদিন মায়াপুরে ভোরের মঙ্গল আরতি দেখে ঘুমাই, ঘুম ভাঙতে 10টা বেজে যায়। একাদশীর পরের দিন পারণের সময় খুব টানাটানি হয়ে যায়, হয়তো কোনোদিন ভাত রান্না করা সম্ভব হয় না, ভগবানের পুজো করতে গিয়ে পারণের সময় শেষ হয়ে যায়। সেক্ষেত্রে কিছু মুখে দিয়ে মুড়ি বা ভাত খেয়ে কি তারপর স্নান করতে পারি? জগন্নাথপুরী মহাপ্রসাদ কীভাবে সংগ্রহ করতে? পুরীর প্রসাদ পেলে ভালো, যদি কাউকে দিয়ে আনতে পারেন, বা আপনি যদি পুরী যান এনে রেখে দেবেন, ওই প্রসাদ রাখা যায়, আপনার অনেক দিন থাকে, অসুবিধা নেই। আর না হলে আগের দিন মুড়ি ভোগ লাগিয়ে রাখেন, ভোগ না দিয়ে কিছু খাবেন না। সকালে যেটা খাবেন সেটা ভোগ দিয়ে খাবেন, কিছু ভোগ লাগানো সম্ভব হচ্ছে না, পারণের টাইম চলে যাচ্ছে, আগে মুড়ি ভোগ দিয়ে রেখে দেবেন বা চিড়া ভোগ দিয়ে রেখে দেবেন, একদানা মুখে দিয়ে দেবেন। খাওয়া না, জাস্ট পারণটাকে রক্ষা করার জন্য খাওয়ার কথা বলা আছে। তন্ময় দাস,
আপনার চরণে দণ্ডবত প্রণাম রইল। প্রভু, আমি একটা জিজ্ঞাসা করতে চাই যে বাড়িতে 15খানা দেশি মুরগি পুষি, সেই মুরগির ডিম বেচে সেই টাকায় আমি একাদশ ব্রত পালন করি, সেটা করা যাবে? টাকায় কি করে একাদশী ব্রত হয় বুঝলাম না তো। আপনি হরিনাম করুন, একাদশী ব্রততে তো আপনি অন্ন খাবেন না, রুটি খাবেন না, এবারে ফলমূল একটু কয়েকটা সবজি অনুমোদিত আছে, কাঁচকলা, পেঁপে, কুমড়া, ফুলকপি, তারপরে আপনার এঁচড়, এগুলো রান্না করে, আলু, বাদাম আর যত ফল আছে সামর্থ্য মতো আপনার ফল খাবেন আর এগুলো দিয়ে করবেন। আর মূল হচ্ছে একাদশীতে গীতা ভাগবতম পড়বেন, হরিনাম করবেন, হ্যাঁ, হরি চিন্তায় দিন কাটাবেন, এটাই। আশা মাহাতো, আমি পুরুলিয়া থেকে আশা মাহাতো। মহারাজ, আমি ভাগবত নিয়ে পড়া শুরু করে দিয়েছি, ভাগবতকে প্রতিষ্ঠা করতে হবে কি? মহারাজ, আমি কিছু জানি না। না, ভাগবতের মূল কাজ হচ্ছে নিত্যং ভাগবত সেবায়া। আপনি যেখানে ভাগবত রেখেছেন, ঠাকুরকে যেরকম আরতি করেন, সেই ধূপ দিয়ে বাড়ি থেকে আরতি করে দিলেন, আর নিয়মিত পড়বেন। পড়াটা হচ্ছে মুখ্য। লাস্ট প্রশ্ন, প্রশ্ন করেছেন সুমিত মিদনাপুর থেকে। মহারাজ, আমাদের মন অত্যন্ত চঞ্চল, তো কিভাবে মনকে সর্বদা ভগবানের চিন্তায় তন্ময় রাখ মনকে ভগবানের রাখতে হলে ভগবান সম্পর্কিত কিছু কাজ, সেবা করুন, জপ করুন, ভগবানের পূজা করুন, ভগবানকে প্রণাম করুন, তাহলে মন লাগবে। আমার আর একটি প্রশ্ন, সবিশেষবাদী কারা, নির্বিশেষবাদী? সবিশেষ মানে ভগবানের বিগ্রহকে মেনে তার সেবা করা, আর যারা মনে করে যে না ভগবানের কোনো রূপ নেই, নির্বিশেষ, তারা বলে নির্বিশেষ। সবিশেষ মানে ভগবানের রূপকে স্বীকার করা, আর নির্বিশেষ হচ্ছে যারা ভগবানের রূপকে স্বীকার করে না। ও আরেকটা প্রশ্ন এসছে, মিতালি নন্দী ছেলে দীপ নন্দী। মানে আপনার ক্লাসে রোজ দেখি, খুব ভালো লাগে। আমার প্রশ্ন হলো, আমার সপ্তাহে 2 দিন কলেজ ছুটি থাকে এবং সেই 2 দিন আমার বাড়িতে গীতা ভাগবত পড়ি। মানে আমি স্নান করে ভাগবত পড়ি ও পড়ার পরে আমিষ খাই, তাতে কোনো অপরাধ আছে? ধীরে ধীরে ছেড়ে দাও। তুমি যদি বুঝতে পারছো আমিষ খাওয়াটা ভালো না, ধীরে ধীরে ত্যাগ করো। কেন জীব হত্যা করে পাপ করবে? ধীরে ধীরে ছাড়ো, একটু একটু করে ছেড়ে দাও। তোমার যেহেতু অপরাধ বোধ এসছে যে না, এটা খাওয়া ঠিক হচ্ছে না, তো যাই হোক, তোমার যে মেন প্রশ্ন সেটার উত্তর হচ্ছে যেভাবেই হোক গীতা ভাগবত পড়তে হবে। স্নান করে হোক না করে হোক পড়তে থাকো। আর ভগবান হৃদয় থেকে তোমাকে বেশি করে আশীর্বাদ করুক, পড়াশোনায়ও ভালো রেজাল্ট করো। ভগবান গীতায় বলেছেন, যে আমার ভক্ত হয় তাকে আমি সর্বতভাবে বুদ্ধি প্রদান করি। ভগবান তোমাকে বেশি করে বুদ্ধি দিক, ভগবানের কাছে প্রার্থনা জানাই, এবং সবসময় ভগবানের সুরক্ষায় তুমি থাকবে। ভগবান তোমাকে সবসময় সুরক্ষা দিয়ে রাখবেন। তো ঠিক আছে, এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই।